ও হো, আহারে আহারে, কোন জায়গায় এসে উপস্থিত হলাম। এ কিন্তু বৃষ্টি নয়, হাজারো ধারা, ছোট ছোট ঝাড়া মিলিত হচ্ছে। ওই একজন আমার একদম মাথার উপরে লাফিল। ডাকাতের গুহায় আমরা প্রবেশ করছি। এখানে আসলে আপনাকে গামছার হাফ প্যান্ট নিয়ে আসতে হবে। ও পৃথিবীতে এগুলো লুকিয়ে থাকে। সৌন্দর্যের উপত্যকা, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, চারধাম যাত্রা এবং পাহাড়ের রানী মুসৌরি যাওয়ার প্রবেশদ্বার। আর দুন মানে হিমালয় এবং শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী ভ্যালি, তাই তার প্রাকৃতিক শোভা অতুলনীয়। কিন্তু দেরাদুন ভ্রমণ কিন্তু খুব কম বাঙালি করে থাকেন, জানি না কেন। কিন্তু এসব বললে কি হবে? গুহার মধ্যে গুচ্ছ পানি, শিহরণ জাগানো সে অনুভূতি, রহস্যময় সহস্রধারা, তপকেশ্বর গুহা মন্দির, লুকোনো ঝর্ণা, এছাড়া আরও কত কি। এসব প্রাকৃতিক দৃশ্য ছাড়াও ভারত বিখ্যাত দেরাদুন রাইস এবং অরণ্য গবেষণাগার সহ অন্যান্য কিছু ঘুরে দেখতে দেরাদুন আসা যাওয়া, থাকা খাওয়া সহ খরচের হিসাব নিয়ে এই ভিডিও তৈরি হলো। পাহাড়ি শহর দেরাদুন থেকে জানাই শুভ সকাল সকলকে। সেসব তো হলো, কিন্তু তার আগে দেরাদুন কিভাবে আসবেন তাও বলা দরকার। হাওড়া থেকে সরাসরি উপাসনা এবং কুম্ভ এক্সপ্রেস ধরে দেরাদুন পৌঁছানো যায়। এছাড়া দিল্লি থেকে প্রচুর ট্রেন রয়েছে দেরাদুন যাওয়ার, যদিও আমি গিয়েছিলাম ঋষিকেশ থেকে বাসে করে। তো ঋষিকেশ থেকে আমরা রওনা হচ্ছি এই লোকাল বাসে করে দেরাদুনের উদ্দেশ্যে। ঋষিকেশ থেকে দেরাদুনের দূরত্ব 40 কিলোমিটার, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, আর ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। এই আমরা এখন ঋষিকেশ থেকে দেরাদুন বাস স্ট্যান্ডে নেমেছি। এখন ভাবছি এখান থেকে আমরা রেল স্টেশনে যাব, ওর পাশেই হোটেল নেব। তবে শেষে বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো ভাড়া করেছি। বাস স্ট্যান্ড থেকে রেল স্টেশন প্রায় 7 কিলোমিটার রাস্তা, আমাদের 120 টাকা পড়লেই অটো। হ্যাঁ, দেরাদুন পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছিল, তাই দরকার ছিল হোটেলের, তাও স্টেশনের পাশে। এই হচ্ছে দেরাদুনে আমাদের হোটেল, হোটেল জিপি গ্রাউন্ড। আর এই হোটেলে আমরা যে রুম নিয়েছি সেটা হচ্ছে 215 নম্বর রুম। এ তো বেশ বড় একটা বেড আমি দেখতে পাচ্ছি। আমাদের লাগেজ অলরেডি আমরা ঢুকিয়ে দিয়েছি। মেঝেটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে আমরা 2 জন থাকবো, চাইলে আপনারা 3 জনও থাকতে পারেন এই রুমে। টয়লেট দেখিয়ে দিই, এই হচ্ছে টয়লেট। আচ্ছা, টয়লেটটাও যথেষ্ট বড় রয়েছে। এখানে একটা আয়নার ব্যবস্থা, বেসিন। এই টয়লেটটাও বড় আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই হচ্ছে আমাদের দেরাদুনের রুম। এই যে রুম, এই রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা, আর জিএসটি মিলিয়ে এটা পড়লে হচ্ছে 1120 টাকা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তাই খাবারের খোঁজে বেরিয়েছি। আমরা পেয়ে গেলাম একটা পাঞ্জাবি ধাবা, তো এখানেই আজকে আমরা খাবো। এটা একটা ভেজ থালি, 100 টাকা পড়েছে। এরকম 2টো তন্দুরি রুটি আছে, এখানে রাইস আছে, উপরে ডাল দেওয়া হয়ে গেছে। এটা আবার ডাল মাখানি সম্ভবত, একটা সবজি, স্যালাড। এরকম 4 পিস রুটি দিয়েছে, তার সঙ্গে রাইস এবং সবজি, মাত্র 100 টাকা। আলাদাভাবে এর সঙ্গে অর্ডার করেছিলাম তন্দুরি চিকেন, তো এরকম 3 পিস আসবে 100 টাকায়। হচ্ছে সকালের দৃশ্য, একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা একটা অটো বুক করে নিয়েছি এখান থেকে। অটো ভাড়া পড়েছে আমাদের 1400 টাকা। অনেকগুলো পয়েন্ট রয়েছে, গোটা দেরাদুন শহর আজকে আমরা ঘুরে দেখব। আমরা প্রথমেই যাচ্ছি অরণ্য গবেষণাগার। এখানে বাইক ভাড়াও পাওয়া যায়, তাই আপনি চাইলে বাইক ভাড়া করেও ঘুরে দেখতে পারেন। এই আমরা এসে পৌঁছালাম অরণ্য গবেষণাগার দেরাদুনে। এখানে টিকিট আছে 15 টাকা পার হেড, আর অটো ভেতরে যাবে তার জন্য লাগবে 25 টাকা।
আর ক্যামেরা ব্যবহার করলে 150 টাকা একটা ক্যামেরার জন্য। চারিদিক একেবারে সবুজে ঘেরা, প্রচুর গাছপালা এবং বিভিন্ন ভ্যারাইটিস। এই অরণ্য গবেষণাগার, যেখানে অরণ্যের গবেষণা চলে। এই যে দেখুন প্রচুর স্টুডেন্টও এখানে রয়েছে, তারা এখানে গবেষণা করে থাকেন। অনেক বিজ্ঞানী রয়েছেন, অনেক স্যারেরা রয়েছেন। যাই হোক, 1906 সালে কিন্তু এই অরণ্য গবেষণাগার তৈরি হয় দেরাদুনে। আর এখানে ঢোকার জন্য টিকিট লাগে পার হেড মাত্র 15 টাকা। আর আপনি যদি অটো নিয়ে ঘোরেন তাহলে অটোতে 25 টাকা। এটা প্রতি শনি এবং রবিবার বন্ধ থাকে, বাকি দিনগুলোতে এটা ওপেন থাকে। এর যে বাউন্ডারি বিরাট অঞ্চল জুড়ে, আপনার মানে অটোতে করেই ভেতরে ঢুকতে হবে, হেঁটে আসলে অনেক সময় লাগবে। তবে যদি আপনি হেঁটে আসেন তবে কিন্তু ভালো লাগবে জায়গাটা। চারিদিকটা এত সুন্দর, পুরো ঘাস দেখুন, বাচ্চারা খেলছে, পুরো ঘাস। এবার এইদিকে ফুলেরও গাছ আছে দেখছি। মানে এইখানে এসে এত ভালো লাগছে। বইয়ের পাতায় পড়া অরণ্য গবেষণাগার দেরাদুনে আজকে চোখের পাতায় দেখে নিচ্ছি। সত্যি অসাধারণ অভিজ্ঞতা। এই ইনস্টিটিউশনে একবার অন্তত ঘুরে যাবেন, ভালো লাগবে কিন্তু। এবার আমরা যাচ্ছি তপকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। ভগবান শ্রী তপকেশ্বর মহাদেব মন্দির। তপকেশ্বর মহাদেব, এখানে আমার নদী আছে একটা। এখানে মহাদেবের মন্দির ছাড়াও বৈষ্ণোদেবী মাতার মন্দির রয়েছে। সামনে বিরাট বড় একটা হনুমানজির মূর্তি রয়েছে, আর নদী এদিক থেকে নেমে আসছে। আমরা প্রথমে এইদিকে তপকেশ্বর মহাদেবের কাছে যাই। জায়গাটা কিন্তু বেশ মনোরম। এই উপর থেকে কিন্তু এই যে জল পড়ছে, এখান থেকে টপ টপ করে জল এই শিবলিঙ্গের উপর পড়ে বলেই এর নাম হয়েছে তপকেশ্বর। যা বুঝলাম আর কি, ন্যাচারাল জিনিসটাকে কংক্রিট দিয়ে ঘিরে ফেলে দেওয়া হয়েছে। কাস্কেডের মতো ধাপে ধাপে এই তপকেশ্বর মন্দিরের পাশে নদীটি নিচে গেছে। এখানে কি খুঁজছে জানি না, তবে কিছু খুঁজছে। এখানে কিন্তু আসলে বেশ ভালো লাগবে। নদী একেবারে সোজা চলে গেল এইদিকে। তো আমরা আবার ফিরে আসি আমাদের জায়গায়। এখানে রয়েছে একটা ছোট্ট ব্রিজ, সুন্দর পরিবেশ। এই তপকেশ্বর মহাদেব দেরাদুন, এইটা হচ্ছে মূলত গুহা, আপনাকে এর মধ্যে প্রবেশ করতে হবে। জয় মাতা দি। লাইটের ব্যবস্থা রয়েছে। চলুন আমরা ভেতরে ঢুকি। কেউ নেই আপাতত, আমি একাই আছি এখানে। আচ্ছা, লাইট দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। এই গুহার মধ্যে আপনি ঢুকতে পারবেন। কিছু কিছু জায়গায় একটু আপনাকে নিচু হয়ে ঢুকতে হবে। জয় মাতা দি। তো আমাদের ঘোরা হয়ে গেল তপকেশ্বর মহাদেব, সেই সঙ্গে বৈষ্ণোদেবী মাতা মন্দির। এবার আমরা রওনা হয়েছি গুচ্ছুপানি রবার্টস কেভ। দূরে মুসৌরি শহর দেখা যাচ্ছে, আর এই ছোট্ট পাহাড়ের ভেতর দিয়েই খাড়ির মতো নদী বয়ে আসবে। যাওয়ার আগে আমরা যা যা করেছি শুনে নিন। প্রথমত এখানে হাফ প্যান্ট পরে নিয়েছি, কারণ ভেতরে জল থাকবে, আপনার ফুল প্যান্ট ভিজে যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে ওখানে জুতো নিয়ে ঢুকতে পারবেন না। এই যে এখান থেকে আপনাকে চটি ভাড়া করতে হবে। এই যে এ কিতনে হয় ভাড়ে? 10 রুপিয়া। কেন এটা? কারণ হচ্ছে ওখানে আপনি জুতো নিয়ে যেতে পারবেন না, জলে ভিজে যাবে। খুবই জমজমাট একটি ভ্রমণ কেন্দ্র হচ্ছে এই গুচ্ছুপানি বা রবার্টস কেভ। টিকিট কাউন্টার, আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি 35 টাকা করে পার হেড। যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ, গুচ্ছুপানির পানি আসছে এদিক দিয়ে, এই ছোট নদী আছে ওর মধ্যে। সবাই যে প্যান্ট গোটাচ্ছেন, এখন প্যান্ট গুটিয়ে যাবেন। ও খালি পায়ে যাওয়াটা রিস্কি, কারণ পাথুরে জায়গা। অনেকে দেখছি খালি পায়েও যাচ্ছেন। বেশ অনবদ্য অভিজ্ঞতা হতে যাচ্ছে। জলের কিন্তু স্রোত বেশ তীব্র। এখন এই অন্ধকারময় এই
ডাকাতের গুহায় আমরা প্রবেশ করছি। গুচ্ছুপানি অন্তঃসলিলা নদী কি জানেন? যে নদী মানে কোনো শিলাস্তর বা মাটির নিচ দিয়ে চলে যায়, যাকে উপর থেকে দেখা যায় না, সেরকমই খানিকটা এটা অন্তঃসলিলা নদী। খুবই সংকীর্ণ এই গুহা এবং এই নদী এবং নদীর জল। ভেতরে নদী যত সংকীর্ণ হচ্ছে জায়গা, জলের গভীরতা বাড়ছে। অনেকেই খালি পায়ে আসছেন। খালি পায়ে আসলে আমি দেখছি ভেতরে পাথর রয়েছে, এই পাথরে কিন্তু পা কেটে যেতে পারে। এই নদীটি এই যে সংকীর্ণ গিরিখাত, যাকে বলা হয় ক্যানিয়ন, ক্যানিয়নের দুদিকে রয়েছে চুনা পাথর, এবং এই যে যে হাঁটার রাস্তা, এটা রয়েছে 600 মিটার মতো। সম্ভবত আমরা এন্ড পয়েন্টে চলে এসেছি। এইটা এন্ড পয়েন্ট কিনা এখনো বোঝার উপায় নেই, হয়তো আরও আছে এদিকে। এদিকে আবার ঝর্ণা ধারা। এটা কিন্তু অসাধারণ অভিজ্ঞতা। এই বাঁ দিক দিয়ে উপরে উঠে যায়। ও জল পড়ছে ওইখান দিয়ে, অনেক লোক আছে দেখুন। যাওয়ার চেষ্টা করছি কিন্তু যাবো কি করে? ও কষ্ট যতই হোক, দুর্গমকে জয় করতেই হবে। ওই একেবারে সেই অন্তঃসলিলা নদী, ওই ভেতর থেকে আসছে জল। এটাই শেষ? না না, পৃথিবীর শেষ নয়, এ হচ্ছে এই ডাকাত গুহার শেষ পয়েন্ট। এই উপরে একটা স্টল রয়েছে, আবার দেখি চাটা খাওয়ার। সত্যি এখানে এসে মনে হচ্ছে জীবনটাকে কিছুটা এনজয় করছি। গহীন খাত, এই তো জীবন, বাঁচবো আর কতদিন বলুন। এই বেরিয়ে যাচ্ছি এখন, আবার এদিকের এন্ড। এরপরে যাচ্ছি ডিয়ার পার্কে। এ শহরের মধ্যে সব জায়গায় বড় বড় গাছে ঘেরা, এই জন্যই এখানেই মনে হয় তৈরি করা হয়েছে এই অরণ্য গবেষণাগার। দেরাদুন ঘুরতে ঘুরতে এখন আমরা পৌঁছে গেছি দেরাদুন জু। আর চারিদিক তো একেবারে আরে কি জায়গা সত্যি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, জুতে ঢোকার টিকিট। দেখুন 30 টাকায় আপনি জুতে প্রবেশ করতে পারবেন। আর এর মধ্যে আরও দুটো ভাগ রয়েছে, একটা অ্যাকুয়ারিয়াম আর একটা হচ্ছে ক্যাকটাস গার্ডেন। ক্যাকটাস গার্ডেনের জন্য 10 টাকা আর অ্যাকুয়ারিয়ামের জন্য 50 টাকা। এই সব মিলে যদি আপনি দেখতে চান তাহলে আপনার 90 টাকা পড়বে। আর বাচ্চাদের ওভারঅল ওই 90 টাকাটা 30 টাকায় হয়ে যাবে 12 বছরের নিচে হলে। ফান পার্ক, ছোটা ভীম এবং তার পরিবার। এটা মূলত বাচ্চাদের জন্য ফান পার্কটা। বাহ, বহু কিছু রয়েছে এদিকে। এখানে অনেক রকমের পাখি দেখতে পাচ্ছি। ও কি শান্ত নিবিড় গাছগাছালি ঘেরা এই জু। আসলে জু তো বাচ্চাদের জন্য হয়তো ভাবছেন আপনি, কি আর দেখার আছে, কিন্তু এই প্রকৃতি, এই গাছগাছালি আপনাকে নিরাশ করবে না। ও সামনে আবার একটু ব্রিজ মতো, ও কোথায় এলাম। আচ্ছা, এই জু কিন্তু ঘুরতে আপনার 1-1.5 ঘন্টা তো লাগবেই, এবং এই যে রাস্তা বরাবর আমরা ঘুরছি এইটা আপনার 800 মিটার। স্নেক হাউস, অ্যাকোয়ারিয়াম মল, এটা কিন্তু 50 টাকা এক্সট্রা টিকিট। এটার টিকিট আমি কাটিনি। ক্যাকটাস গার্ডেন, এর জন্য আবার আলাদা 10 টাকা টিকিট আছে, যেটা আমরা কেটেছি। অনেক রকমের প্রজাতি রয়েছে এখানে। অনেক প্রজাতির ক্যাকটাস রয়েছে এখানে।
এই চিড়িয়াখানার মধ্যে ক্যাকটাস গার্ডেনের ঠিক পাশে এরকম ছোট ছোট মূর্তি করা রয়েছে। আর এখানে খানিকটা ব্রিজের উপর দিয়ে বলা যায়, মানে গাছের শেকড় বাকড়ের উপরেই এই ব্রিজটা তৈরি করা রয়েছে। দেরাদুন আমরা একেবারে একদিনেই আপনাদের সব ঘুরিয়ে দেখাবো। মুসৌরি কিদারে ওই উপর জু থেকে আমরা মুসৌরি শহর দেখতে পাচ্ছি, যেটা আমরা পরের এপিসোডে আপনাদের দেখিয়ে দেবো। আমরা এখন পাহাড়ি পথে যাচ্ছি। এখানকার একটা অফবিট ওয়াটার ফলস, শিখর ফলস। শিখর ফলসের আওয়াজ আমরা পাচ্ছি। কিতনা দূর হোগা? 1 কিলোমিটার। চলো দেরাদুনে এবার ট্রেক হবে। বেশ কিছু মানুষ গিয়েছিলেন মনে হচ্ছে, এবার আমাদের পালা। চলো হেঁটে আসি। ওয়াও, অসাধারণ অসাধারণ। বাপরে, এইখান দিয়ে আবার যেতে হবে। এখানে পড়লেই হয়ে গেল। এই যে ট্রেক করে যাচ্ছি, আর ট্রেকে আমার সঙ্গ দিচ্ছেন আমারই অটোওয়ালা। উনি কিন্তু দেরাদুনে খুবই ভালো মানুষ। আমরা 1400 টাকায় ঘুরেছি। জমিল ভাই এখন গাইডের কাজ করছে, আগে এগোচ্ছেন, আমি পিছে পিছে। ভালো করে শুনুন চারিদিকে জঙ্গলের আওয়াজ। এই সামনে শিখর ফলস। আমরা পৌঁছে গেলাম শিখর ফলসে। বাহ, একেবারে প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এই শিখর ফলস। শিখর ফলস যা দেখার জন্যে আমরা এত দূর ট্রেক করে এলাম। যথেষ্ট ভালো অফবিট জায়গায়, চারিদিকটা একেবারে মানে মানুষজন খুবই কম, গাছপালা এবং পাহাড়। আর এই পাহাড়ের উপর থেকে নেমে এলো এই শিখর ফলস। এবার আমরা চলেছি সহস্রধারা দেখতে। সহস্রধারায় প্রবেশ করছি। এর অপেক্ষায় ছিলাম। সহস্র অর্থাৎ হাজার ফলস ছোট ছোট একসঙ্গে মিলিত হয়ে এই বড় ধারা সহস্র ধারা তৈরি হয়েছে। এখানে রয়েছে একটা মন্দির। ও, প্রকৃতি একদম ঢেলে সাজিয়েছে, ঢেলে। এটা হচ্ছে মেন ধারা। এই সব আর কি ভেতর দিয়ে জল আসছে, হাজার ধারা। আর আমাদের ড্রাইভার সাহেব আগে চলেছেন। আচ্ছা, ওইখানে রয়েছে রোপওয়ে। এখান থেকে রোপওয়ে চলে যাচ্ছে ওই উপরে। ও ভাই, কোথায় যাচ্ছি? ও বাপরে, এখানে তো জলে ভিজে যেতে হবে। এই তো গুহা, এই গুহার মধ্যেও আপনি যেতে পারেন, কিন্তু এক নাগার এত জল এত বিস্তৃত অঞ্চল জুড়ে কিভাবে আসছে সে এক অলীক ব্যাপার। যেটা বুঝলাম, এখানে আসলে আপনাকে গামছা আর হাফ প্যান্ট নিয়ে আসতে হবে। অবশ্যই এখানে ঢুকবেন, স্নান করবেন। এর মধ্যে ঢুকতে হবে এখানে এই গুহায়। আর এদিকে রয়েছে এইখান দিয়ে বেরোতে হবে। তো আমাদের ড্রাইভার সব আমাদের নিয়ে যাবে, আগেই এই বৃষ্টির মধ্যে ভিজতে চলেছে। চলো চলো, ঢুকে নেই। এ কি বলছে ড্রাইভার সাহেব? ওর মধ্যে ঢুকতে বলছে, যাবো। ওরে ভিজ যা রাহা হে। ও ওরে বাপরে, এখানে আবার কি আছে? অন্ধকারে তো কিছু দেখতেও পাচ্ছি না। বাপরে বাপ, সোনা পাথরের গুহা। সব সময় জল পড়ছে এরকম করে, ওদিকে জলে ভরা, আবার এদিক দিয়ে বেরোতে হবে বৃষ্টিতে ভিজে। ও বেরিয়েছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। মনে হচ্ছে আমার দ্বিতীয় আর একবার এখানে আসতে হবে কোনো একদিন। এখন এই সামনে যাই। এবার একদম নদীর কাছে চলে এলাম। এই যে নদীর জল অনেকটা ঘোলাটে, কেন জানেন? কারণ এর সঙ্গে মিশে রয়েছে সালফার। এই সালফার কিন্তু চামড়ার রোগ সারিয়ে দেয়। ও, এখানে স্নানের জন্য এরকম প্যান্ট ভাড়া পাওয়া যায়, জামা ভাড়া পাওয়া যায়, এবং এখানে রয়েছে লকার। এই লকারে আপনি সব কিছু রেখে এখানে স্নান করতে পারেনি। এই জলে সালফার মিশ্রিত জল। এরপর 200 টাকার টিকিট কেটে
রোপওয়ে করে আমরা রওনা হয়েছি সাই বাবা মন্দিরের দিকে। সে অনেকটা চিত্রকূট অনবদ্য লাগছে এবার রোপওয়ে থেকে। ও উপরটা তো খুব সুন্দর। রোপওয়ে আমার চিরকাল ভালো লাগে, তাই তার সৌন্দর্য উপভোগ করতে করতে কয়েকটা সিঁড়ি টপকে আমরা ধীরে ধীরে পৌঁছে যাই সাই বাবা মন্দিরের কাছে। সহস্রধারা সাই বাবা মন্দিরের উপরে আছি। এখান থেকে দৃশ্য যা অবর্ণনীয় দৃশ্য দেখুন। এ হচ্ছে ওপারটা। দেরাদুন স্টেশনের কাছেই রয়েছে দুন দরবার, যা এই দেরাদুনের সব থেকে ভালো রেস্টুরেন্ট। আমরাও সেখানে খেতে গিয়েছিলাম। আর পাতে নিশ্চয়ই থাকবে দেরাদুন রাইস সঙ্গে মাটন। এবার আসা যাক খরচের হিসাব নিয়ে। ঋষিকেশ থেকে বাসে 30 টাকা ভাড়া, হোটেল ভাড়া 1100 টাকা। আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। অটো ভাড়া 1400 টাকা, 4 থেকে 5 জন ঘুরতে পারবেন। খাওয়া দাওয়া পার হেড 700 টাকা ধরলাম, এবং অন্যান্য খরচ 500 টাকা। তাহলে সর্বমোট খরচ পড়বে 3730 টাকা। ধরে নেন দুজনের 5000 টাকা আর একজনের 2500 টাকা।